বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আজকে হচ্ছে 28/4/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা বিয়ে শাদীর মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের অফিসে চলে আসবেন। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আমাদের এখানে আসলে আপনাদের একটা সুবিধাটাই আমি বলি, আর অসুবিধা কিন্তু কিছুই নাই। কারণ আপনাদের যাদের পছন্দ নাই তারাই কিন্তু আমাদের কাছে আসেন, সেজন্য অসুবিধার কোনো কারণ নাই। আমরা 100% সততা নিয়ে আপনাদেরকে সেবা দিব, এবং যে ইনফরমেশনগুলি দিব সেগুলি অবশ্যই আমি কিছুটা জেনেই দিই। তারপর মানুষের ভিতরের খবর কিন্তু বলা যায় না, তাই আপনারা নিজ দায়িত্বে একটু খোঁজখবর নেবেন। অনেক সময় দেখা যায় অনেক মানুষই মেন্টালিটিটা থাকে মানুষের কল্যাণ কেন করব। একজন গেলেন আশেপাশে খোঁজ নিতে, একজনকে জিজ্ঞেস করলেন, হয়তো তার কোনো ইন্টারেস্ট আছে, সে কোনো না কোনোভাবে আপনাকে খারাপ কিছু বলে, কিন্তু আপনি এই একজন কথা শুনে আপনি ফিরে আসবেন না। আপনি আরো দুই এক জায়গায় খোঁজখবর নেবেন মানুষটা কতটা সত্য। আর বিশেষ করে আমি তো আমার যতক্ষণ আমার সুস্থ জ্ঞান আছে, আমি কখনো আপনাদেরকে এই পরামর্শ দিব না যে এই মেয়েটা করেন অথচ আমি জানি এই মেয়েটা, বা এই ছেলেটা করেন অথচ আমি জানি এই ছেলেটা মেয়েটা সংসার করার মতো না। এই কথাটা অন্তত আমার এই প্রতিষ্ঠানের প্রতি আপনারা আস্থা রাখতে পারেন। একটা বোন ফোন করছে, আলহামদুলিল্লাহ। বোনটার মেয়েটা আসলে আমি একটু দেখে পাত্র চাচ্ছে, খুব অস্থির। মেয়েটা জবও করতেছে, MBA করে, কিন্তু হাইটটা 5 ফিট। বাড্ডাতে বাসা, খুব ভালো ফ্যামিলি। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, খুব অস্থির হয়ে গেছে আপাটা। তো আর আমাদের মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আপনারা মনে করবেন যে আপনাদের পরিবারই একজন হয়তো আমাদের জন্য ভালো কিছু চিন্তা করছে, এই চিন্তার জন্য ওনার কাছে আসবেন, আমাদের এই প্রতিষ্ঠানে আসবেন, আলহামদুলিল্লাহ কাজ হয়ে যাবে। আপনারা রেডি অবস্থা অসংখ্য পাত্রপাত্রী পাচ্ছেন, এইখানে আপনারা মিলাই নিতে আপনাদের সুবিধা হবে। আপনারা কেন বুঝেন না, আমি বলবো আপনারা একটু অভিজ্ঞতা নেবেন সব ব্যাপারে। মানুষ চিনতে কিন্তু মানুষ সহজ ব্যাপার না, মানুষ কিন্তু অন্যরকম। ওরে আল্লাহ, এত সুন্দর একটা ছবি পাঠালো। আচ্ছা, মেয়েটা অবশ্যই ইঞ্জিনিয়ার। তো এখন এই মুহূর্তে অনেক পাত্র পাত্রী দুইটাই আসছে। একটু আমি আপনাদেরকে একটু দেখে বলি। আমার এক ভাই চট্টগ্রাম থাকে, ওনার ছেলে মে মাসে আসবে, আমেরিকা সিটিজেন, ওখানে PhD করছে, মাস্টার্স করছে। ওর ডেট অফ বার্থ 91, 5 ফিট 6 লম্বা, ওখানে ভালো চাকরিও পেয়ে গেছে। তো ভাই বলছে যে আপা, আমার ছেলেটা আসতেছে, আমি আপনার প্রতি ভরসা, উপরে আল্লাহ, আপনি একটু চেষ্টা করে দিয়ে দেয়। ওরা চট্টগ্রাম থাকে আর কি, MSc ইঞ্জিনিয়ার, খুব ভালো ফ্যামিলি, সহজ সরল পরিবার। আরেকটা ছেলে আছে ওনার, এটার জন্য দিচ্ছে, এটা হচ্ছে ডাক্তার। তো ওনার ছেলের জন্য একটা ভালো চাচ্ছে, দেখিয়ে ভাইকে আমি পাঠাই দিই একটা বায়োডাটা। আর আরেকটা পাত্রী, এত এক্সক্লুসিভ একটা পাত্রী আসছে। আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমার আল্লাহর কাছে লজ্জিত হয়ে যায় যে বোন এবং ভাইরা আমার কথা বলে আমার এই প্রতিষ্ঠানটা টিকিয়ে রাখার জন্য আমার এই ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে দেয়। আল্লাহ, আপনি তাদেরকে রিজিক হায়াত বাড়িয়ে দেন। এটা একটা ভালো কাজ এবং অনেকগুলি মানুষের রিজিকের ব্যবস্থা। আল্লাহ, আপনি তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন। অনিশ্চিতের মধ্যেই প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আপনাদের কাছে আসি যে আজকে কিভাবে চলবো। এখানে লজ্জার কোনো কারণ নাই। আমি আমার আল্লাহর কাছে আমি বেশি লজ্জিত হয়ে যাচ্ছি। এই বোনটা আমি ভিডিওতে আসবো, রেডি হচ্ছে, ওই মুহূর্তে ফোন করে বললো, আপা এমুকে আপনার নাম্বারটা এমুকে দিয়েছে,
আপনার বিকাশ নাম্বার কোনটা? এই যে আমি আসার আগে এখন বিকাশ বললো যে আমার মেয়ের বায়োডাটা ছবিটা দিলাম, আপনাকে কিছু খরচ দিলাম, আপনি আমার মেয়ের জন্য ভালো একটা ছেলে মিলিয়ে দিয়েন। আমি লজ্জিত হয়ে গেছি, আমি আমি আমার আল্লাহর কাছে আমি লজ্জিত, আমি বোঝাতে পারবো না আপনাদেরকে। আমি বিবেক দিয়ে মানুষ কাজ করতে, আমি আবেগে আপনাদের কাছে চোখের পানি ফালাই, মানে আপনাদের জন্য, আমার আল্লাহর কাছে আমি জানি আমি প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি অনিশ্চয়তার মধ্যেই থাকি। আল্লাহ রহমত বরকত কোথা থেকে আসে আমি নিজেও জানি না। প্রতিদিনই মনে করি আল্লাহ আজকে যে অফিস না করে দিব, এগুলো তো চালাইতে পারতেছি না, কিন্তু আল্লাহর হুকুম, প্রতিদিনই আল্লাহর রহমত। আমি আমার আল্লাহর কাছে আমি লজ্জিত, আমি লজ্জিত, আমি লজ্জিত। আমার আল্লাহ যদি আমাদের যারা আসে, আল্লাহ আপনি তাদের মনের আশাগুলি আপনি পূরণ করে দিয়েন। আল্লাহ যারা যে আশা নিয়ে আমাদের কাছে আসতেছে, আল্লাহ আপনি তাদের আশাগুলি পূরণ করে দেন। তো সবই আল্লাহর হচ্ছে। কিন্তু আমি আমার আল্লাহর কাছে যে আমি লজ্জিত, সেটাই আমি সবসময় তাই আমি প্রত্যেককেই বলবো, আপনারা যে যে অবস্থানের মাধ্যমে থাকেন, আপনাদের প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে আপনারা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করেন এবং সবকিছু আল্লাহর কাছেই, আল্লাহ নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন করে যান। আপনাদের কাউকে ক্ষতি করে আপনাদের ভালো থাকতে হবে না, আপনারা এমনিতেই আল্লাহ ভালো রাখবে। তো এই বোনটা, যে বোনটা পাঠিয়েছে, ওর ডেট অফ বার্থ হচ্ছে 98, হাইট 5 ফিট 5, ও লেভেল, এ লেভেল করা, বিবিএ এমবিএ করা, রেসিডেন্সিয়াল, ওদের মানিকগঞ্জে, দেশে বাড়ি ঢাকা। বাবা হচ্ছে অনেক বড় বিজনেসম্যান, মাদার নিয়ত চাকরি করে, ও ফর্মার ব্যাংকের বাবা, ব্যাংকের অফিসার। এই ওনাদের বাসা হচ্ছে ধানমন্ডিতে। আপার এক বান্ধবীর মেয়ের এক বান্ধবী, তার মাধ্যমে আর কি। তো আলহামদুলিল্লাহ উনি দেশের ব্যাংকার হতে পারে, চাকরিজীবী, যে কোনো, মানে ওনার এত রিকোয়ারমেন্ট নাই, ভালোই চাহিদাটা বলল। তো যাক, ওর জন্য আমি জাস্ট একটু বলে যাচ্ছি, কারণ আজকে যেগুলি যারা যোগাযোগ করছে তাদের আরেক ভাই, উনিও আমেরিকা থাকে, ওনার বয়স 42, উনি ডিভোর্স হয়ে গেছে, উনিও মে মাসে আসতেছে, ওর জন্য একটা ভালো ছেলে চায়। যদি আমেরিকা সিটিজেন কোনো ছেলে চান, আমার মনে হয় আমার বোনরা একটু যোগাযোগ করলে ভালো হয়। আরেকটা বোন, ওর বয়সও বললো 49, বাট দেখলে পাতলা স্লিম টিম, বোঝা যায় না, ওর হাজব্যান্ডটা মারা গেছে, ও একটা ব্যাংকে আছে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। 50, 52, 60 পর্যন্ত ছাড় দিবে ওর জন্য এটা। আর একটা বোন, তার মেয়ে হচ্ছে ডাক্তার, ওর বয়স হচ্ছে 99, ডেট অফ বার্থ, হাইট আবার 5 ফিট 5, মেয়ে দেখতে খুবই সুন্দর, ওদের নিজের বাড়িটারি আছে, দেশে বাড়ি সিলেট, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, দেশে বিদেশে মিলে। আরেকটা বোন, ও হচ্ছে বিধবা, ওর বয়স 30, ওর একটা স্কুলে জব করে, মাস্টার্স করে, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেক ভাই, উনি হচ্ছে অনেক বড় পীরাউলিয়া, ওনার বয়স প্রায় 60, উনি একটা ভালো মেয়ে চাচ্ছে, সাংসারিক ঘরোয়া মেয়ে, তার একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা দেখাশোনা করবে, সুন্দর জীবনযাপন করবে। এছাড়াও আরেকটা বোন, ও ফার্মাসিতে মাস্টার্স করছে, বাসাবত ওদের নিজস্ব 6তলা বাড়ি, বাবা ব্যবসায়ী, মেয়েটাও দেখতে উজ্জ্বল শ্যামলা, ও একটা বাইরের ছেলে চাচ্ছে। যারা একটু বাইরে পড়াশোনা করতে যাবে তারা একটু বাইরের ছেলেটাই প্রেফার করতেছে। তো আরেকটা বোন, ওরও বয়স 50, ও শুধু একা, বাবা মা মারা গেছে, নিজে ফ্ল্যাটে থাকে, বয়স হয়ে গেছে 50, বাচ্চা কাচ্চা হয়তো হবে না। তো ও আবার ইউনিভার্সিটি প্রফেসর, ওর মানে একাকিত্ব, আমেরিকার গ্রিন কার্ড হোল্ডার আছে, ও 60-এর মধ্যে পাত্র ভালো থাকলে বলছে যোগাযোগ করার জন্য ইনশাল্লাহ। এছাড়াও কিন্তু আরও অনেক আসছে, আমি সালাম এলাহি, ও আচ্ছা আচ্ছা, তো আরও বেশ কিছু ছেলেও আসছে, মেয়েও আসছে, আপনারা একটু যোগাযোগ করতে থাকেন। ও আরেকটা পাত্র আসছে খুব ভালো, এটা ওদের বসুন্ধরাতে বাসা, উত্তরাতেও বাড়ি আছে। ছেলে হচ্ছে, আপনার ছেলের ডেট অফ বার্থ হচ্ছে কত সাল, ও লেভেল করা, বিবিএ এমবিএ করা, ফাইন্যান্সে, হাইটটা একটু কম, 5 ফিট 4, কিন্তু ছেলে তো দেখতে সুন্দর আছে। বাবা হচ্ছে কয়েকটা গ্রুপ অফ কোম্পানির মালিক, ওর ডেট অফ বার্থ হচ্ছে
বয়স 2000 সালে ডেট অফ বার্থ। আচ্ছা, ব্যবসায়ী ছেলে যদি চান আপনারা একটু যোগাযোগ করেন। তো এই আর কি, ছেলেও হ্যান্ডসাম আছে, হাইট একটু কম আর কি, 5 ফিট 5-এর মতো। হ্যাঁ, তো আপনারা যোগাযোগ করেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর হুকুম থাকলে আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আমারও যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন। মানুষ মাত্রই ভুল হয়, তবে ভুলটা জেনেও যদি আবারও ভুল হয় সেটা হচ্ছে অন্যায়। তো সবসময় ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ নামে কাজ শুরু করলাম আপনাদের দোয়া আর ভালোবাসা নিয়ে। আসসালামু আলাইকুম।